2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তোমরা যারা বর্তমানে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, 2026 শিক্ষাবর্ষে তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করবে এবং 2027 সালে তোমরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। তখন তোমাদের যেই পাঠ্যসূচি অনুযায়ী বা সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, সেই সিলেবাস ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, কারণ তোমাদের নবম ও দশম শ্রেণীতে এই সিলেবাস অনুযায়ী পাঠদান করানো হবে। এরপর তোমরা 2027 সালে এই সিলেবাস অনুযায়ী এবং এই প্রশ্নের মান বন্টন অনুযায়ী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে লেখা হয়েছে 2027 সালের পরীক্ষা থেকে কার্যকর, অর্থাৎ 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের থেকে এই সিলেবাস এবং এই মান বন্টন শুরু হবে পরবর্তী সংস্কারের আগ পর্যন্ত। ঠিক আছে, যত বছর পর্যন্ত পরবর্তীতে সংস্কার না হয় ততদিন পর্যন্ত এই পাঠ্যসূচি বা সিলেবাস এবং এই মান বন্টন বা নম্বর বন্টন বরাদ্দ থাকবে বা প্রযোজ্য থাকবে। ঠিক আছে, এখন এটা নিয়ে আমরা আলাদা আলাদা দুইটা ভিডিওতে আলোচনা করেছি। একটা ভিডিওতে আমরা এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি বা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আর একটা ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা বা নম্বর বিভাজন নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কেন আলাদাভাবে ভিডিওটা করলাম সেটা হচ্ছে, আমরা ওই ভিডিওগুলো টাইটেল দিয়েছি এসএসসি পরীক্ষার। ঠিক আছে, আর এই ভিডিওটাতে আমরা স্পেশালি 2027 সালের শিক্ষার্থীদের জন্য পরামর্শ দিচ্ছি, কারণ এটাতে আমরা বুঝিয়ে দিচ্ছি যে 2027 সাল থেকে কার্যকর, তবে পরবর্তীতেও এটা থাকবে। ঠিক আছে, তো তোমরা কিভাবে ভিডিওগুলো পাবে, এখানে আমরা যদি তোমরা চ্যানেলে যদি চলে আসো, এখান থেকে ভিডিও সেকশনে যাও, যাওয়ার পর একটু নিচে গেলেই তোমরা দেখতে পাবে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের সিলেবাস, এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি ও নম্বর বন্টন। এখন যেহেতু আমরা রিসেন্টলি এই ভিডিওগুলো আপলোড দিয়েছি, জন্য প্রথমেই আছে, তবে তুমি যদি এই ভিডিওটা অনেকদিন পরে দেখো সেই ক্ষেত্রে তোমার খুঁজে পেতে কষ্ট হতে পারে। এজন্য আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, এই ভিডিওর এন্ড স্ক্রিনে এই দুটো ভিডিও অ্যাড করে দিয়ে রাখবো, এই ভিডিওর আই বাটনে এই দুটো ভিডিও অ্যাড করে দিয়ে রাখবো, যাতে যেখান থেকে খুশি তোমরা ক্লিক করে এই দুটো ভিডিও দেখে নিতে পারো। এই ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, যেটা 2027 সালের পরীক্ষা থেকে কার্যকর এবং পরবর্তী বছরগুলোতেও কার্যকর থাকবে। আর এটা হচ্ছে নম্বর বন্টন বা মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করেছি। এটাও 2027 সালের এসএসসি পরীক্ষা থেকে কার্যকর, পরবর্তী বছরগুলোতেও কার্যকর থাকবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2027 সালের এসএসসি পরীক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো তোমাদের সিলেবাস কিভাবে সংগ্রহ করবে এবং তোমাদের পরীক্ষা প্রশ্ন কীরকম হবে সেটা কিভাবে তোমরা আগে থেকে জেনে নেবে। সো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।